সহবাস পাগল নারী চেনার ৫টি গোপন উপায়। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও মানসিক সচেতনতার জন্য তৈরি, কোনোভাবে কাউকে অপমান বা লাঞ্ছনা করার উদ্দেশ্যে নয়। নারী মানে রহস্য, নারী মানে আবেগের সমুদ্র, কিন্তু এই রহস্যের ভিতরে লুকিয়ে আছে কিছু চিহ্ন যা একজন নারীর মানসিক ও আবেগ ও শারীরিক চাহিদার গভীর ইঙ্গিত দেয়। সমাজে অনেকে আছে যারা নারীর দেহ ও মনকে বুঝতে না পেরে ভুল করে বসে, আবার কেউ কেউ আছে যারা নারীকে শুধু ভোগবস্তু ভাবেন। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে বুঝবেন একজন নারীর সহবাসে আসক্ত বা যাকে বলা যায় সহবাস পাগল নারী। তবে এই কথাটি নেতিবাচক অর্থে নয়, বরং একজন নারীর গভীর চাহিদার গভীরতা বুঝতে তার প্রতি সম্মান রেখে আলোচনা করাই আমাদের লক্ষ্য। নাম্বার ১, চোখে চোখে চাহনি ও শারীরিক ভাষা। নারীর চোখ অনেক কিছু বলে দেয়। একজন নারী যদি বারবার আপনার চোখের দিকে তাকান, বিশেষভাবে গভীর ও আকর্ষণীয় দৃষ্টিতে, তাহলে সেটা নিচ্ছক বন্ধুত্ব নয়। তার চোখে যদি বারবার আকর্ষণ, ইঙ্গিতপূর্ণ হাসি কিংবা কামনার ইশারা থাকে, তাহলে বুঝবেন তার ভেতরে এক ধরনের শারীরিক টান কাজ করছে। মনোবিজ্ঞান অনুযায়ী কেউ যখন শারীরিকভাবে কারো প্রতি আকর্ষণ অনুভব করে, তখন তার দেহে কিছু অঙ্গচলনা ও দৃষ্টিভঙ্গি স্বাভাবিকভাবে বদলে যায়। নাম্বার ২, বারবার সহবাস নিয়ে কথা তোলা বা পরিপক্ক ইঙ্গিত দেওয়া। অনেক সময় কিছু নারী সরাসরি কিছু না বললেও ঘুরিয়ে পেঁচে সহবাস বা যৌনতা নিয়ে মন্তব্য করে থাকেন। হয়তো জিজ্ঞেস করবেন, তুমি কেমন ছেলে, তোমার প্রেমে শারীরিক চাহিদার গুরুত্ব কতটা। হয়তো হঠাৎ করে কোনো রোমান্টিক দৃশ্য দেখার পর বলবেন, সব পুরুষ কি এমন করে ভালোবাসে। এগুলো নিচ্ছক মজা নয়, এগুলোর পিছনে অনেক সময় থাকে গভীর কামনা বা তীব্র মানসিক টান। প্রাপ্তবয়স্কদের মানসিক বিশ্লেষণে বলা হয়েছে, যারা নিজের চাহিদা নিয়ে বেশি সচেতন তারা সাধারণত কথাবার্তায় বা হাসিতে এসব প্রকাশ করে ফেলেন। নাম্বার ৩, বারবার শারীরিক ঘনিষ্ঠতা খোঁজা। যদি দেখেন একজন নারী ইচ্ছাকৃতভাবে আপনার কাছে এসে বসে বা হালকা ছুঁয়ে যায়, তবে সেটা হতে পারে তার শারীরিক আগ্রহের চিহ্ন। তিনি বারবার আপনার হাত ধরার চেষ্টা করছেন, প্রায় কাছাকাছি চলে আসছেন, কোনো অজুহাতে আপনাকে ছুঁয়ে যাচ্ছেন। এগুলো শুধুই বন্ধুত্বের অংশ নয়, বরং এমন আচরণ অনেক সময় শরীরে আকর্ষণের প্রকাশ। বিজ্ঞান বলে, শরীর যখন চাহিদার জন্য ব্যাকুল হয়, তখন মস্তিষ্ক থেকে নির্গত হয় ডোপামিন নামক এক ধরনের হরমোন বা আচরণের প্রকাশ পায়। নাম্বার ৪, রাতে বেশি অ্যাক্টিভ থাকা বা গভীর রাতে চ্যাট করা। রাতে যখন সবার ঘুমানোর সময়, তখন হঠাৎ কোনো নারী আপনাকে মেসেজ করে বলে, ঘুমাওনি, একটু কথা বলো না, তোমাকে অনেক মিস করি। এসব আসলে শুধু বন্ধুত্ব নয়, বরং গভীর মানসিক ও শারীরিক আকর্ষণের ইঙ্গিত হতে পারে। রাত্রিকাল অনেক সময় মানুষের অচেতন চাহিদা জাগিয়ে তোলে, বিশেষ করে যারা রাতে একাকিত্ব অনুভব করেন। তাদের মধ্যে সহবাসের চাহিদা বেশি প্রবল হয়। মনোবিজ্ঞানীরা বলেন, যারা গভীর রাতে অতিরিক্ত অ্যাক্টিভ থাকেন তারা অনেক সময় মানসিক বা শারীরিক সঙ্গ খুঁজছেন। নাম্বার ৫, কাজ বা কথায় বারবার যৌনতার প্রসঙ্গ আনা। একজন নারী যদি বারবার যৌনতা বা সম্পর্ক নিয়ে কথা বলেন, বিশেষ করে এমন জায়গায় যেখানে সেটা প্রাসঙ্গিক নয়, তাহলে বুঝবেন তার মনের ভেতর এসব বিষয় অনেকটাই সক্রিয়। হঠাৎ করে জিজ্ঞেস করা, তুমি কোনোদিন কাউকে গভীরভাবে চেয়েছিলে, বা কাউকে নিয়ে কল্পনা করার কথা বলা, অথবা নিজের অতীতের সম্পর্কের অভিজ্ঞতা শেয়ার করা, এসবই বলে দেয় তিনি হয়তো মানসিকভাবে বা শারীরিকভাবে সহবাসের বিষয়ে অতিমাত্রায় আগ্রহী। তবে একটা কথা মনে রাখবেন, নারীর শারীরিক চাহিদা থাকা কোনো অপরাধ নয়। যেমন পুরুষের চাহিদা, তেমনি নারীরও কামনা থাকতে পারে। একজন নারীর সহবাসের প্রতি আগ্রহ থাকলেই তাকে খারাপ বলা ঠিক নয়, বরং একজন নারী যখন নিজের চাহিদা বোঝে, তখন সে মানসিকভাবে অনেক বেশি পরিপক্ক। সমাজে অনেক মানুষ নারীকে ভুলভাবে বুঝে, শুধু তার শরীর দেখে বিচার করে, কিন্তু আমাদের উদ্দেশ্য হওয়া উচিত নারীর মানসিকতা ও আবেগকে সম্মান দিয়ে বোঝা। আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে চেয়েছি কিভাবে একজন নারীর তার অজান্তেই সহবাসের প্রতি আকর্ষণ দেখাতে পারেন। এই জ্ঞান শুধুমাত্র নিজেকে ও অপরকে বোঝার জন্য, কখনোই কাউকে অপমান করার জন্য নয়।
আপনার কাছে প্রশ্ন, আপনি কি কখনো এমন নারীর মুখোমুখি হয়েছেন যিনি এই 5টি লক্ষণের এক বা একাধিক দেখিয়েছেন? কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা। আমরা সম্মানের সাথে আপনার মতামত শুনতে চাই। অনেক সময় আমরা নিজের ঘরেই সবচেয়ে বড় শত্রু খুঁজে পাই। বাইরে থেকে আঘাত সহজে সহ্য করা যায়, কিন্তু ঘরের লোক যখন শত্রুতা করে তখন সে যন্ত্রণা হৃদয় ভেঙে দেয়। আজকের এই ভিডিওতে আমরা জানব, যদি ঘরের লোক শত্রুতা করে তাহলে কিভাবে শক্ত থেকে শক্তিশালী হওয়া যায় এবং কিভাবে সে পরিস্থিতি সামলানো যায় 3টি দারুণ কার্যকরী কাজের মাধ্যমে। প্রথম কাজ, নিজেকে সামলে রাখুন। প্রতিক্রিয়া নয়, প্রতিচিন্তা দিন। ঘরের লোক শত্রুতা করলে আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় রাগ, ক্ষোভ বা প্রতিশোধের চিন্তা। কিন্তু মনে রাখবেন, শান্তি মস্তিষ্কেই সঠিক সিদ্ধান্ত নেয়। আপনার প্রতিক্রিয়া যদি রাগ হয় তবে আপনি তাদের মতোই হয়ে যাবেন, কিন্তু আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরেন তাহলে আপনি তাদের চেয়ে অনেক উপরে উঠে যাবেন। কি করবেন? কিছুক্ষণ চুপ থাকুন, নিজের মন শান্ত করুন, পরিস্থিতি বিশ্লেষণ করুন। তারা কেন এমন করেছে? হিংসা, দুঃখ, ভুল বুঝাবুঝি? এইভাবে ভাবলে প্রতিক্রিয়া নয়, আপনি প্রভাব ফেলতে পারবেন। দ্বিতীয় কাজ, নিজের লক্ষ্যকে সামনে রাখুন, পিছনে নয়। ঘরের লোকেরা যখন আপনাকে নিচে নামাতে চায় তখন আপনার সবচেয়ে বড় জবাব হবে সাফল্য। সফল মানুষ কখনো অভিযোগ করে না, তারা চেষ্টা করে। যারা আপনাকে টেনে ধরেছে তাদের দিকে না তাকিয়ে নিজের লক্ষ্য ও স্বপ্নের দিকে এগিয়ে যান। মনে রাখবেন, আপনার প্রতিভা ও পরিশ্রমই আপনাকে প্রমাণ করবে। শত্রুতা থামাতে নয়, আপনাকে উন্নত করতে হবে। সময় সব উত্তর দেবে। কি করবেন? নিজের দক্ষতা ও স্বপ্নের পথে মন দিয়ে নেগেটিভ কথা এড়িয়ে চলুন। নিজের কাজ দিয়ে জবাব দিন। ক্ষমা করো, তবে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাও। আপনার হৃদয় যদি ঘৃণায় ভরে যায় তাহলে আপনি নিজেকে ক্ষতি করছেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি আবার সেই বিষাক্ত সম্পর্কে জড়াবেন। কি করবেন? হৃদয়ে হিংসা জমাতে দিবেন না। অভিজ্ঞতা থেকে শিখুন, ভবিষ্যতে সেই একই ভুল এড়িয়ে চলুন। ঘরের লোক শত্রুতা করলে অনেকেই ভেঙে পড়ে, কিন্তু আপনি যদি ভেতর থেকে শক্ত থাকেন তাহলে কারো কথায় বা আচরণে আপনি ডুববেন না। নিজের আত্মবিশ্বাসই আপনার ডাল। আপনি যখন নিজের উপর বিশ্বাস রাখবেন তখন কারো কথাই আর আপনাকে থামাতে পারবে না। ঘরের শত্রুতা সবচেয়ে যন্ত্রণাদায়ক, কিন্তু আপনি যদি নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনেন, লক্ষ্য ঠিক রাখেন ও ক্ষমা করে এগিয়ে যান, তাহলে একদিন সেই শত্রুরাই আপনাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে। আপনার জীবনকে অন্যরা কেমন করলো সেটা নয়, আপনি কেমন করলেন সেটাই বড় কথা। আজ আপনি যদি সত্যিকারের একজন পুরুষ হয়ে থাকেন তাহলে নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি শুধু নিজের তৃপ্তি খুঁজে পেয়েছেন নাকি যাকে ভালোবাসেন তার ভেতরে শান্তিটা খুঁজে এনেছেন? সহবাস, মিলন, এই শব্দগুলো কেবল দেহের ছোঁয়ার গল্প নয়, বরং একজন নারীর অন্তরের গভীর স্পর্শের যাত্রা। এই ভিডিওটা আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তবে আপনি শিখবেন নারীর সত্যিকারের তৃপ্তির মানে, আর যদি একজন নারী হয়ে থাকেন তবে বুঝবেন আপনার অনুভূতি কতটা মূল্যবান। প্রথম উপায়, মন স্পর্শ না করলে দেহ স্পর্শ বৃথা। মেয়েরা সহবাসে তৃপ্তি পায় তখনই যখন তারা অনুভব করে যে সঙ্গীটি শুধুমাত্র তার শরীর নয়, বরং তার আত্মাকে ছুঁয়েছে। একজন নারীর জন্য ইমোশনাল কানেকশন হলো সে মূল চাবিকাঠি, যা তাকে মিলনের সত্যিকারই অর্থে রিল্যাক্স ও রেসপন্সিভ করে তোলে। অনেক পুরুষ ভুলে যায়, নারীর মন না জিতলে তার শরীর কখনো পূর্ণভাবে সাড়া দেয় না। আপনার কথায়, স্পর্শে, চোখের দৃষ্টিতে যদি ভালোবাসা ও সম্মান না থাকে তবে আপনি কেবল একটি অনুশীলন করেছেন, প্রেম নয়। সম্পর্ক তখনই গড়ে ওঠে যখন দুজন মানুষ একে অপরের আত্মাকে ছুঁতে শিখে, শুধুমাত্র শরীর নয়। দ্বিতীয় উপায়, প্রথমে তাকে ভালোবাসুন, পরে মিলন করুন। নারীদের শরীর এক বিশেষ ছন্দে চলে, তারা একসাথে শারীরিক এবং মানসিক আনন্দ খোঁজে। যখন একজন পুরুষ সহবাসের আগে নারীর প্রতি তার যত্ন, ভালোবাসা এবং আকাঙ্ক্ষা প্রকাশ করে তখন সেই নারী মিলনের সময় নিজেকে পুরোপুরি সঁপে দিতে পারে। এটি শুধু ফোরপ্লে নয়, এটি একটি ধৈর্যশীল আবেগের প্রস্তুতি।
ফুলের মতো খুলে যাওয়া একজন নারীর শরীরে রহস্য, তার মনের প্রশান্তি, ফল। আপনি যদি তাকে আগে বিশ্বাস, নিরাপত্তা ও ভালোবাসা দেন, তাহলে মিলন হবে শান্তি নদীর মতো। না গর্জন, না বিক্ষোভ, শুধু প্রবাহ। একজন স্বামী প্রতিদিন স্ত্রীকে ছোট ছোটভাবে ছুঁয়ে বলে, তোমাকে ছাড়া আমি পূর্ণ নই। এই কথাগুলো এক নারীর হৃদয় যৌনতার থেকে অনেক বড় এক রোমাঞ্চ সৃষ্টি করে। তৃতীয় উপায়, সহবাসের নেতৃত্ব নয়, আংশিক দায়িত্ব দিন। অনেক পুরুষ ভাবেন সহবাস মানে নিজের দেহগত চাহিদা মেটানো, কিন্তু নারীর মন বলে, আমিও এখনো কিছু চাই, শুধু দিচ্ছি না, পেতে চাই। একজন নারীর শরীরে প্রতিটি অংশ, প্রতিটি অনুভূতি ধৈর্য চায়, বোঝাপড়া চায়। সহবাস এমন একটি যাত্রা যেখানে পুরুষ যদি নারীর প্রতিক্রিয়া বোঝে, তার সঙ্গে তাল মিলিয়ে চলে, তবে নারীর তৃপ্তি চরমে পৌঁছায়। তাকে জিজ্ঞাসা করুন, বুঝুন কিসে সে আরাম বোধ করে, আর আপনি সেই জায়গায় সঙ্গী হন, নিদর্শক নয়। একজন নেতা তখনই সেরা হয় যখন সে নেতৃত্ব না দিয়ে অংশীদার হতে শেখে। সম্পর্কেও তাই। নারীর দৃষ্টিকোণ থেকে কিছু কথা, সহবাস তখনই আনন্দের হয় যখন আমি অনুভব করি সে আমাকে ভালোবাসে, কেবল উপভোগ করতে চায় না। আমার শরীরের প্রতিটি অংশে যদি সে সম্মান আর মমতা দেয়, তবে আমি নিজেকে হারিয়ে দিতে পারি নির্দ্বিধায়। শুধু যন্ত্রের মতো চলা নয়, প্রতিটি মুহূর্তে একে অপরের চোখে চোখ রাখা, এটাই তৃপ্তি। নারীর শরীর একটি ফুল, যা জোর করে নয়, ভালোবেসে ফুটানো যায়। আপনি যদি সত্যিকারের পুরুষ হতে চান, তবে তার আত্মার ছুতি শিখুন, তাহলে সে আপনার হবে দেহে মনে চিরকালের মতো। সহবাস একখানা দায়িত্ব, প্রেম, সম্মান। নারী যখন তৃপ্তি হয়, তখন সে শুধু সুখ দেয় না, সে জীবনের শক্তি হয়ে ওঠে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, মন্তব্যে লিখুন আপনি কি মনে করেন নারীর আসল তৃপ্তি কিভাবে পাওয়া যায়। সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কিছু জানতে চাইলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। জীবনের এমন একটা সময় আসে যখন কেউ আমাদের খুব আপন করে, ভালোবাসার নামে, প্রতিশ্রুতির নামে, কিন্তু তারপর হঠাৎ একদিন সব পেলে সব ভেঙে হেঁটে যায় দূরের। তখন আমরা শুধু প্রশ্ন করি, আমি কী দোষ করেছিলাম? আরও বড় প্রশ্ন যখন হয়, সে যদি আবার ফিরে আসে, আমি কি তাকে ফিরিয়ে নেব? আজকের এই ভিডিওতে সেই প্রশ্নেরই জবাব। এটা কেবল একটি মোটিভেশন নয়, এটা আত্মসম্মানের গল্প, একজন ভাঙা হৃদয়ের পিছু না হাঁটার সাহসের গল্প। এটা আপনার জন্য। অধ্যায় 1, যে চলে যায় সে নিজের ইচ্ছেতেই যায়। আপনি হয়তো বিশ্বাস করেছিলেন, হয়তো তার চোখে নিজের পৃথিবী খুঁজে পেয়েছিলেন, হয়তো তাকে ছাড়া আপনি ভবিষ্যৎ কল্পনা করতেন না। কিন্তু সে কি ভাবল? সে ভাবল আপনি দুর্বল, ভাবল আপনি কিছু বলবেন না, ভাবল আপনি ছাড়া তার জীবন থেমে থাকবে না। এবং একদিন সে সত্যিই চলে গেল, কোনো ব্যাখ্যা ছাড়াই, কোনো প্রতিশ্রুতি না রেখেই। প্রথমত বুঝে নেন, যে মানুষ আপনাকে ঠকায় সে আগে থেকেই আপনার জন্য সিরিয়াস ছিল না। সে ভালোবাসেনি, শুধু আপনাকে ব্যবহার করেছিল। অধ্যায় 2, যখন তারা ফিরে আসে। হ্যাঁ, এমন মানুষ আবার ফিরে আসে। তাদের অহংকার ভাঙে, তাদের নতুন সম্পর্ক ভেঙে যায়, তাদের আবারও পুরনো নির্ভরতার দরকার হয়। তখন তারা বলে, তুমি তো ছিলেই আমার জন্য, আর কেউ তো এতটা বুঝে নেই। তারা কাঁদে, তারা অনুতপ্ত হয়, আপনার হৃদয় কাঁপে। আপনি ভাবেন তাকে ক্ষমা করে দেই, আবার একবার বিশ্বাস করি। কিন্তু আপনি কি জানেন, তারা ফিরে আসে নিজেদের সুবিধার জন্য, না যে আপনার যন্ত্রণার মূল্য তারা বুঝেছে। অধ্যায় 3, আপনি কি করবেন? প্রথম ধাপ, নিজেকে প্রশ্ন করুন, সে চলে যাওয়ার পর আপনি কতটা কেঁদেছেন? আপনার যখন তাকে দরকার ছিল, সে কোথায় ছিল? তার অভাবেই আপনি নিজেকে কতটা শক্ত করেছেন? দ্বিতীয় ধাপ, নিজেকে মনে করিয়ে দিন, আপনি এখন আর আগের মানুষ নন। আপনি কেঁদেছেন, ভেঙেছেন, গড়ে উঠেছেন। আপনার আত্মমর্যাদা এখন আর আগের মতো দুর্বল না। তৃতীয় ধাপ, নিজেকে ক্ষমা করুন, কিন্তু তাকে নয়। নিজের দুর্বলতার জন্য নিজেকে দোষ দিবেন না, কিন্তু তার প্রতারণার জন্য তাকে ছাড় দিবেন না। চতুর্থ ধাপ, ফিরে আসতে চাওয়া মানুষটাকে স্পষ্ট করে বলুন, তুমি যখন দরকার ছিলে না, তখন আমার দরকার নেই তোমার। ভালোবাসা ফিরে আসার নয়, পাশে থাকার নাম। অধ্যায় 4, ভবিষ্যৎ গড়ার সাহস।
যে মানুষ একবার ঠকিয়েছে সে আবারও পারবে। আপনি যদি তাকে ফিরিয়ে নেন, আপনি নিজেকে আবারও সেই কষ্টের ফাঁদে ফেলে দিচ্ছেন। ভালোবাসা মানে বোকার মতো সব মেনে নেওয়া নয়। ভালোবাসা মানে নিজেকে সম্মান করার সাহস থাকা। আপনার জীবন এখন আপনার, তাকে নিয়ে নয়। আপনাকে নিয়ে আপনি নতুনভাবে শুরু করতে পারেন। আপনার পাশে এমন মানুষ আসবে যারা আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, পাশে থাকবে। অধ্যায় 5, নিজেকে গর্ব করুন। আজ যদি সে মানুষ ফিরে আসে, আপনার দরজা না খুললেও চলবে। আপনার চোখের জলে সে মুক্তি পেয়ে গেছে বহু আগেই। এবার তার জন্য আপনার নীরবতাই যথেষ্ট। কেন জানেন? কারণ এখন আপনি আপনাকে ভালোবাসেন। আপনি আর সেই পুরনো মানুষটি নন, ভেঙে পড়া এক আত্মা নয়। আজ আপনি হয়ে উঠেছেন নিজের জীবনের বীর। এই পৃথিবীতে ভালোবাসা সবচেয়ে সুন্দর জিনিস হতে পারে, কিন্তু সেই ভালোবাসা যদি নিজের আত্মসম্মান নষ্ট করে, তবে তা ভালোবাসা নয়, তা নেশা। যারা ঠকায় তাদের উচিত ছিল আপনার চোখের জল দেখার। তারা তা করেনি। এখন যদি তারা ফিরে আসে, তাদের একটাই জবাব দিন, যাও, যে পথ বেছে নিয়েছিলে সেখানে থাকো। আপনি কাউকে হারাননি, আপনি নিজেকে ফিরে পেয়েছেন। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল অন্তহীন জীবন সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখে যান আপনি এমন কোনো সম্পর্ক থেকে কিভাবে মুক্তি হয়েছেন। প্রতিটি বাবা মায়ের জীবনে একটা সময় আসে যখন সন্তান মুখে মুখে তর্ক করে, কথা কাটাকাটি করে, এমনকি রাগও দেখায়। তখন অনেকেই হতাশ হয়ে যান, মনে করেন সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো এটা সন্তানের বেড়ে ওঠাই একটি অংশ। প্রশ্ন হলো আপনি কিভাবে সামলাবেন। আজ আমি আপনাদের বলবো 5টি কাজ, যেগুলো করলে সন্তান ধীরে ধীরে কথা শুনতে শিখবে, তর্ক কমবে আর আপনাদের সম্পর্ক আরও সুন্দর হবে। কাজ 1, শান্ত থাকুন। রাগে প্রতিক্রিয়া করবেন না। যখন সন্তান মুখে মুখে তর্ক করে তখন প্রথম ভুলটা আমরা করি, আমরাও রেগে যাই। কিন্তু মনে রাখবেন, রাগ কখনো সমস্যার সমাধান নয়। আপনি যদি শান্ত থেকে সন্তানের কথাগুলো শুনেন, সে ধীরে ধীরে বুঝতে শিখবে যে তর্ক করে কোনো লাভ নেই। উদাহরণ, যদি সন্তান বলে আমি এটা করব না, আপনি জোর করছেন কেন, তখন সরাসরি রেগে গিয়ে বলবেন না তুমি সব সময় এমন করো, বরং শান্তভাবে বলুন আমি তোমার কথা বুঝতে চাই, আগে আমাকে শোনো, তারপর আমি বলবো কেন এটা দরকার। কাজ 2, সন্তানের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। সন্তান তর্ক করে কারণ তার ভেতর এক ধরনের আবেগ, ক্ষোভ এবং নিজের মতো প্রকাশের ইচ্ছে থাকে। আপনি যদি সেই অনুভূতিটা বোঝেন, তাহলে তার সাথে সংযোগ তৈরি হবে। অনেক সময় সন্তানের সমস্যা খুব ছোট, কিন্তু আমাদের কাছে তুচ্ছ মনে হয়, অথচ ওর কাছে সেটাই বড়। যদি আপনি শুধু বলেই দেন চুপ করো, বড়রা যা বলবে সেটাই হবে, তাহলে সন্তান আপনাকে আর বন্ধু ভাববে না। কাজ 3, স্পষ্ট নিয়ম তৈরি করুন। পরিবারে যদি নিয়ম থাকে তাহলে তর্ক কমে যায়। যেমন মোবাইল ব্যবহার কতক্ষণ করা যাবে, কখন পড়তে বসতে হবে, কখন ঘুমাতে হবে। যদি এগুলো আগে থেকে ঠিক করা থাকে তাহলে সন্তান তর্ক করার সুযোগ পায় না। তবে নিয়ম এমন হতে হবে যাতে সন্তানও সেটা মেনে নিতে পারে। কাজ 4, ইতিবাচক প্রশংসা ব্যবহার করুন। শুধু বকাঝকা করলে সন্তান আরও দূরে সরে যাবে, বরং যখন সন্তান ভালো কিছু করে তখন প্রশংসা করুন। এতে তার মনে হবে আমার বাবা মা আমাকে বুঝেছে, আমি মূল্যবান। যখন সে সম্মান পাবে তখন আপনাকে তর্ক করার বদলে কথা শোনাবে। কাজ 5, নিজের আচরণে উদাহরণ দিন। সন্তান সব সময় বাবা মাকে দেখে শেখে। যদি সে দেখে বাবা মা একে অপরের সাথে তর্ক করে বা চিৎকার করে, তাহলে সেও সেটাই শিখবে। তাই সন্তানকে শান্ত রাখতে চাইলে আগে নিজের মধ্যে শান্তি আনুন। মনে রাখবেন, সন্তানকে বদলাতে হলে প্রথমে বাবা মাকে নিজেদের আচরণ বদলাতে হবে। সন্তান মুখে মুখে তর্ক করলে সেটা স্বাভাবিক, এটা ওর বেড়ে ওঠার অংশ। কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন, শোনার ক্ষমতা বাড়ান, নিয়ম তৈরি করেন আর ভালোবাসা দিয়ে সামলান, তাহলে সন্তান শুধু
আপনাকে সম্মান করবে না, বরং জীবনে আপনার দেওয়া শিক্ষাকেই অনুসরণ করবে।